আসসালামু আলাইকুম। আপনারা বলেন দেখি ডক্টর ইউনূস তার আবেগ, যুক্তি সবকিছুর বাইরে গিয়ে তিনি এনসিপি কে সমর্থন করে যাচ্ছেন না? এই এনসিপি সেই এনসিপি এরা পরে সংঘবদ্ধ দলবদ্ধ হয়েছে। এরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যখন করেছে তখনও দলবদ্ধ হয়েছে, পরে এনসিপি হয়েছে তখনও দলবদ্ধ হয়েছে। আপনি প্রশাসনের মানুষজনের কাছে জানতো দেখি, এটা সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, আমি আপনাদের সামনে চাইলে খাটলে বহু ডকুমেন্টও হাজির করতে পারবো। তারা কি এদের উপর সন্তুষ্ট? দেশটা জ্বালিয়ে খেয়েছে না? একদম জ্বালানো, চূড়ান্ত জ্বালানো বোঝে। আপনি এনসিপি সমন্বয়ক, বৈষম্য বিরোধী, ইনকিলাব মঞ্চ নামটা শুনলে আপনার চোখের সামনে বেশি উঠবে ওই যে কুৎসিত স্লোগানগুলো দেয়, বিশ্রী বিশ্রী স্লোগান দেয়, আদব কায়দা কোনো কিছুই মানে না এদের। এদের বেয়াদবি বিএনপির মতো দলের নেতাদেরকেও, ডাকসাইটের দলের নেতাদেরকেও ত্যক্ত বিরক্ত করেছে। বিএনপি বলেছে যে এরা বেয়াদব। বিএনপির ভর সমাবেশে হাবিবুর নবী সোহেল বলেছেন এগুলো সব বেয়াদবি শিখেছে। তো এই দলকে দিয়ে আপনি আগামী নির্বাচনে, আমি জানি না ডক্টর ইউনূস কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে যাচ্ছেন, তার কথার ধারা যদি আপনি দেখেন, তিনি কি নিরপেক্ষ জায়গায় আছেন? তিনি এনসিপি প্রতিষ্ঠা করেছেন কিংস পার্টি হিসেবে, যে পার্টির পরিচয় হতেছে, এবং সেই পার্টিকে এখন তিনি নিশ্চিত করে বলছেন যে এদের দু একটা আসনে এরা জয়লাভ করবে। আপনি আমাদেরকে বলেন তো দেখি, কোন আসনটা এনসিপির প্রার্থী আছে? নাসিরউদ্দিন পাটোয়ারি জিতবে ঢাকা 8-এ, হাসনাত আব্দুল্লাহ জিতবে, সার্জিস আলম কখনো কখনো বলা হয় কিছুটা হয়তো কম্পিটিশন করতে পারে, নিশ্চিত করে বলতে পারেন। উনি বলছেন যে কয়েকজন নির্বাচিত হয়ে আসবে। তার মানে কি বিশেষ কোনো ছাড়, যে 300 আসনের মধ্যে 10টা সরায় রাখছি ভাগ করে, বা সমঝোতা, আপোষ মীমাংসা এমন কিছু হয়ে গেছে যেটা আমরা পর্দার আড়ালে এখনো জানি না, আরো 1 মাস পরে জানবো? আর না হলে একজন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপ্রধান, যিনি নির্দলীয় নিরপেক্ষ থেকে একটি নির্বাচন আয়োজন করবেন বলে কথা, সেই লোক আজকে সেই কথা কিভাবে বলছেন যে এনসিপির লোকজন? তাহলে তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে, কিছু একটা গোমর আছে। দেখেন তার কথায় যদি আপনি মনোযোগ দেন, এবং তার অনেক কথা আমি বুঝিনি আজকে, উনি যেসব কথা বলেছেন অনেক কথার ডেলিভারি স্টাইল আমার মনে হচ্ছে ইউরোপিয়ানরা যেভাবে কথা বলে ওটা ট্রান্সলেট করলে যেরকম দাঁড়ায় সেই রকম। আমি দু একটা তার বাক্যের দিকে আপনাদেরকে নজর দিব, আপনারা আমাকে বলবেন যে কথাগুলো যদি পত্রিকা সঠিক লিখে থাকে তাহলে আপনারা বুঝেন কিনা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শিগগিরই 12 ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে। তিনি বলেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। হাউ ইজ পসিবল? কোন গোয়েন্দা সংস্থা তাকে তথ্য দিয়েছে বা সেরকম সাজানো হয়েছে যে তিনি বলছেন তিনি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ? আমরা তো ভোটের সময় ইলেকশন কমিশন যখন কাজ করে তখন আমরা সাংবাদিকরাও পর্যন্ত একটা কলম লিখতে গিয়ে, আপনি দেখবেন সামনে আমি এখন এনসিপি সমালোচনা করি, যখন নির্বাচনী প্রচার পুরোদমে শুরু হবে আমরা একেবারেই সমতার ভিত্তিতে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমতার ভিত্তিতে আমরা ডেলিভারি দিব। হোক এনসিপি নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা থাকুক, কিন্তু একজন প্রধান উপদেষ্টা তিনি কিভাবে নিশ্চিত যে তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন? তিনি ঢাকাতে একটা প্রোগ্রামে বলছেন। এরপরে আসেন কঠিন কঠিন কথায়, আমি যেগুলো বুঝিনি। প্রধান উপদেষ্টা বলেন, সেদিন তারা আমাদের ক্লাসরুমে ছিল, এখন তারা রাস্তায় নেমেছে এবং তারপর তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে। মানে ক্লাস থেকে যে আমাদেরকে বাইট করে আনছে আর এদের ক্লাসে ফিরতে হয়নি, পড়াশোনার টেবিলে আর ফিরতে হয়নি, এই অল্প কয়েকটা ছেলে। আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন। শিক্ষা সম্পর্কে আমাদের শিক্ষাবিদ সম্প্রদায়কে বলুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হবে, কেমন হওয়া উচিত। সুতরাং এটি একটি ভিন্ন ধরনের পৃথিবী, তাই পৃথিবীতে কি ঘটছে সেদিকে আমাদের নজর দিতে হবে। মানে মোটামুটি ধরেন যে অক্সফোর্ডের প্রফেসর সাহেবের বক্তব্য যেরকম হওয়া উচিত, ডক্টর ইউনূস প্রফেসর লেভেলের ওইখানে বক্তৃতা দেন, ওই বক্তৃতাটাই তিনি ডেলিভারি দিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যেখানে বাংলাদেশের সহজ সরল মানুষ অত কঠিন অবস্থা। তারপরে আরো কিছু কথা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান এটি 2024 সালে, এখন জানুয়ারি 2026, এটাই সব, বুঝি নেই। এই কারণেই আমি আশা করি এই সমাবেশে, এই আলোচনায় এটি গুরুত্ব সহকারে নেওয়া হবে। আমরা কোথায় আছি, কি মিস করা হচ্ছে, কিভাবে আমরা পিছিয়ে পড়ার পরিবর্তে সামনের দিকে দৌড়াতে পারি এবং সামনের দিকে থাকতে পারি, এটাই আজকের চ্যালেঞ্জ। এটি দূরে যাচ্ছে না, এটি দূরে যাচ্ছে না, বুঝে নেই। শিক্ষার নামে আমরা যেসব জিনিস পাশ করি তা আমরা ঠিক না করলে এটি বারবার প্রদর্শিত হবে। আমি আশা করি আপনি সেই নেতাদের কয়েকজনকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন, মানে বিদেশি টাইপের বাংলা আর কি, এবং আমাদের জানাবেন তারা কেন শ্রেণীকক্ষ থেকে রাস্তায় চলে গেছে, তাদের প্রত্যাশা কি, শ্রেণীকক্ষে কি অনুপস্থিত
মানে খুব ঘুরিয়ে পিছিয়ে বলছে যে এরা যে শ্রেণীকক্ষ থেকে রাস্তায় গেছে তো গেছে, গনগনা গনগন আর ফিরে আসিবে না, এরকম আর কি। এই যে পোলাপান যেগুলা যেগুলো নষ্ট হয়েছে আর কি। এখন আসেন ওই আলাপে, এনসিপি যদি বাংলাদেশে, তারা জামাতের কাছে স্বর হয়েছে 30টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই তো আমরা শুনতেছি। আর জামাত সর্বাত্মক ভোটে এনসিপি দিল। এনসিপি নিজের ভোট কয়টা? এনসিপি নিজের ভোট, জেনজিরা তো মুখ ফিরে নিয়েছে। এনসিপির নিজেদের নেতৃত্বই 30-35 জন তারা দল ছেড়ে চলে গেছে। ফলে এই একটা দলের দেখেন পুরো উপর শ্রেণীটা একদম ধসে পড়েছে, পুরো কুপকাত। তারপরও প্রফেসর ইউনূস তিনি যারা যে তরুণরা তাদের এই দলের আশা ছেড়ে তারা চলে গেছে, তাদেরকে নিয়ে তিনি বলছেন যে তিনি নিশ্চিত এদের মধ্যে কেউ কেউ আগামী নির্বাচনে পাশ করবে। তাহলে আমরা কেন সন্দেহ করব না যে আসলে এর ভেতরে অন্য কোনো গোমর আছে? এবং যেটা ভাবি যে ইলেকশনটা কি পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরতম ইলেকশন, সেটার কি কোনো আওয়াজ এখানে দেখার কোনো উপায় আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।